হে হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো আজকের লেকচারে আমরা ক্লাস 12 এর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, যার নাম হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। ওকে, সো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা পড়বোটা কি, একটা ওভারভিউ দিয়ে দিই। এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি পড়বো যে হোয়াট আর ডিজিজেস বা হেলথ কাকে বলে। মেনলি WHO হেলথ কিভাবে স্টেট করেছে বা কিভাবে অ্যাসার্ট করেছে, ঠিক আছে। তারপর বাকি আমরা ডিজিজেস পড়বো, সাচ অ্যাজ ব্যাকটেরিয়া কজিং ডিজিজেস, তারপর ভাইরাস, প্যাথোজেন তো নয়, ভাইরাস, হেলমিনস, তারপর কি বলবো, প্রোটোজোয়া, বাকি এগুলো আমরা সব পড়বো। বাকি ইন্টারেস্টিং আছে ক্যান্সার এবং এইডস, আর আমরা পড়বো লাস্ট পার্টে ড্রাগস। ঠিক আছে, মোটামুটি এটা আমাদের 5টা লেকচার চলবে। আজকের লেকচারে আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ অবধি করে শেষ করব। ওকে, এটা আমাদের টার্গেট আছে। সো তোমরা জানো আমি অলওয়েজ নাম থেকে ধরতে ভালোবাসি, মানে টাইটেল থেকে ধরতে ভালোবাসি, ঠিক আছে। সো হিউম্যান, ভাই এই চ্যাপ্টারে হিউম্যান মানে আমাদের কি বুঝিয়েছে? হিউম্যান মানে আমাদের বুঝিয়েছে আমাদের কথা, মানে হোমো সেপিয়েন্সদের কথা বুঝিয়েছে, মানে আমাদের কথা, ঠিক আছে। কাদেরকে বুঝিয়েছে একটা ওভারভিউ দিচ্ছি, তারপর মেইন চ্যাপ্টার শুরু করব। হোমো সেপিয়েন্সদের বুঝিয়েছে, ঠিক আছে। আচ্ছা, অনেকের মাথায় আসবে যে হোমো সেপিয়েন্স বলা যায়, তো হোমো সেপিয়েন্স কেন ভাই? এটা আমরা ইভলিউশনে পড়বো, মেন ডিফারেন্সটা কোথায় লাই করছে, ঠিক আছে। ওকে, সো এবার আমরা জানবো হেলথ কাকে বলে ভাই, ঠিক আছে। একটা জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি হেলথ কাকে বলে। WHO এর মতে হেলথ হচ্ছে দ্য স্টেট অফ আপাতত পেজ নাম্বারটা মনে নেই, বাট যেখানে এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে তার পরের পেজে ডেফিনেশনটা আছে। দ্য স্টেট অফ কমপ্লিট physical, mental and social well-being, ঠিক আছে। The state of complete physical, mental and social well-being। আচ্ছা, এটাকে আমাদের বোঝাতে গেলে দেখ ভাই, ফিজিক্যাল এবং মেন্টাল তো আমরা সবাই জানি যে ফিজিক্যাল এবং মেন্টাল যদি পিস না থাকে বা ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং যদি না থাকে, আমরা কেউ ভালোভাবে লিভ করতে পারি না। হেন্স আমাদের হেলথ অ্যাডভার্সলি এফেক্ট হচ্ছে, ঠিক আছে। এখানে নতুন যেটা হচ্ছে সোশ্যাল ওয়েলবিং, ঠিক। তো ফিজিক্যালের এক্সাম্পল আমাকে দিতে হলে আমি দেবো হচ্ছে ফিটনেস, মানে বডি শডি আছে। মেন্টাল বলতে হচ্ছে মেন্টাল পিস, মানে যার কোনো ডিপ্রেশন নেই বা খুব হ্যাপি আছে লাইফ নিয়ে, ঠিক আছে। পিস বলে রাখি, পিস। এবার সোশ্যাল ওয়েলবিং মানেটা কি ভাই? সোশ্যাল ওয়েলবিং মানে হচ্ছে, দেখ তুই নিজেকে এমনভাবে বানিয়েছিস যে তুই সোসাইটির সাথে খুব ভালো করে নিজেকে লিঙ্ক করতে পারছিস, মানে তোর সোসাইটিতে কোনো ঝামেলা নেই। অর্থাৎ আমি যদি ভালো করে বোঝাতে চাই, মানে তোর সোসাইটিকে তুই নিজের মনে করে থাকছিস, ঠিক আছে। মানে সোসাইটির সাথে কোনো কনফ্লিক্ট নেই তোদের, হেন্স সোশ্যাল মানে আরেকটা বোঝায় যে তোর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে রিলেশন খুব ভালো। আমি তাহলে এখানে লিখতেই পারি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি রিলেশন। চ্যাটেল লেখা লিখছি, ঠিক আছে। ফ্যামিলিকে ফ্যাম রিলেশন, আন্ডারস্ট্যান্ডেবল? ওকে, কি বলছি আরেকবার বলছি। হিউম্যান মানে আমাদের কাদেরকে বুঝিয়েছে? হিউম্যান মানে আমাদেরকে বুঝিয়েছে, অর্থাৎ হোমো সেপিয়েন্সদের বুঝিয়েছে। আচ্ছা, হেলথ কাকে বলে এটা জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন চলছে। আমার ক্লাসে কোনো রিসোর্সের দরকার নেই, জাস্ট এনসিইআরটিটা খুলে বলবি, নোটস বানাতে হবে না। উই উইল গো পিওর এনসিইআরটি, ঠিক আছে। হেলথ মানে কি? হেলথ মানে হচ্ছে দ্য স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, ঠিক? আন্ডারস্ট্যান্ডেবল? ওকে, এবার তাহলে আমরা ডিজিজের একটু ডেফিনেশনটা দেখে নিই। ভাই ডিজিজ কাকে বলে? সবকিছু পড়ার আগে একবার জানা তো উচিত যে কাকে কি বলে, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখব ডিজিজ কাকে বলে ভাই। ডিজিজ হচ্ছে the condition in which one or more
কি বলছে ডিজিজ বলতে কি দ্য কন্ডিশন ইন হুইচ ওয়ান অর মোর অর্গান অর সিস্টেম অর বডি সিস্টেম মানে ডাইজেস্টিভ সিস্টেম সার্কুলেটরি সিস্টেম অর সিস্টেম of our body gets adversely affected characterized by any signs or symptoms ঠিক ভাই সাইন্স আর সিমটমস মানেটা কি পিওর এনসিআরটি এটা এক একটা লাইন পুরো এনসিআরটি যদি সন্দেহ থাকে মিলিয়ে নিতে পারিস ওই পেজেই আছে যেখানে আমি এই ডেফিনেশনটা বললাম ওই পেজের নিচের দিকে আছে বটমের দিকে ঠিক আচ্ছা সায়েন্স এবং সিমটমসের মধ্যে ডিফারেন্স কি বেসিক ডিফারেন্স হচ্ছে দেখ সায়েন্স আমরা নিজেরাই বুঝতে পারি বাট সিমটমস বোঝার জন্য একটা এক্সপিরিয়েন্স ডক্টরের প্রয়োজন আছে মানে সায়েন্স হচ্ছে যেমন অ্যালার্জি হচ্ছে গায়ে এটা সায়েন্স যেগুলো আমরা বাইরে থেকে অর্থাৎ না মানে অনেক কিছুই বাইরে থেকে প্রকাশ দেয় যেমন আমাদের ডায়রিয়া হলে আমাদের জিভের কালার চেঞ্জ হয়ে যায় ঠিক আমাদের জন্ডিস হলে আমাদের চোখের কালার চেঞ্জ হয়ে যায় ইয়েলোইশ হয়ে যায় ঠিক আছে যখন আমাদের নিউমোনিয়া হয় তখন আমাদের এই নেল ব্লুইশ হয়ে যায় এবং গ্রে হয়ে যেতে পারে ঠিক আছে এগুলো আমরা পড়বো যেটাকে আমরা ব্লু বেবি সিমটম বলি ঠিক আছে সায়েন্স এবং সিমটমসের মধ্যে তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায় লাই করছে যে সায়েন্স আমরা নিজেরা বুঝতে পারি বাট সিমটমসের বোঝার জন্য একটা এক্সপিরিয়েন্স ডক্টরের প্রয়োজন আছে ডান ওকে একবার রিভাইজ করে নিই হিউম্যান বলতে কাদেরকে বোঝানো হয়েছে হোমো সেপিয়েন্সদের মানে অর্থাৎ আমাদেরকে বোঝানো হয়েছে ঠিক ওকে এবার হেলথ বলতে কাকে বোঝানো হচ্ছে হেলথ মানে হচ্ছে দ্য স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং আচ্ছা ডিজিজ বলতে কি when the condition in which বা when one or more organ or system of our body gets adversely affected characterized by any signs or symptoms it is known as disease hence we are not healthy এটা পুরো এনসিআরটি লাইন ওকে এবার মেন আমরা শুরু থেকে শুরু করছি মানে ইন্ট্রোডাকশন থেকে মানে এনসিআরটি ইন্ট্রোডাকশন থেকে এটা আমাদের বেসিক ইন্ট্রোডাকশন হয়ে গেল ঠিক আছে মানে বিয়ে করার সময় পাখা দেখার আগে যে একটা কি বলবো একটা মধুর সম্পর্ক হচ্ছে সেই জিনিসটা এখন আমরা বললাম এবার পাখা দেখায় আমরা যাচ্ছি ঠিক আছে ওকে তো পাখা দেখায় আসা যাক আচ্ছা ভাই এনসিআরটি কি বলছে এনসিআরটি বলছে ফ্রম ভেরি লং ইয়ার্স মানে অনেক বছর আগে থেকে health was considered as a state of মানে হেলথকে ধরা হতো as a state of body and mind where there is a complete balance of humors ঠিক পুরো এনসিআরটি বলছি আবার বলছি ফর ফ্রম ভেরি লং ইয়ার্স মানে অনেক বছর আগে থেকে এইটা ধরা হতো হেলথ হচ্ছে বডি মানে আমাদের শরীর এবং মস্তিষ্কের একটা স্থিতি মানে একটা স্টেট যেখানে আমাদের শরীরের যে সমস্ত কি বলবো হিউমার্স আছে হিউমার্সের বাংলাটা আমি ঠিক বলতে পারবো না বাট হিউমার্স বলতে কি এখানে আমরা একটা ওয়ার্ড শিখলাম মানে হিউমার্স ঠিক হিউমার্স বলছি হিউমার্স মানে কি সো হিউমার্সের ব্যালেন্স যদি থাকে তাহলেই আমরা হেলথ বলতে পারছি এটা হচ্ছে সিম্পলি সামারি এইটুকুর লাইনের ঠিক আছে ভাই হিউমার্স মানে কি ভাই হিউমার্স মানে দ্য ফ্লুইডস present in our body ঠিক ফ্লুইডস কি আছে আমাদের বডিতে আয়ুর্বেদের মতে ফার্স্ট হচ্ছে ব্লাড সেকেন্ড হচ্ছে বাইলকে আমরা দুভাগে ডিভাইড করতে পারি ব্ল্যাক বাইল and yellow bile থার্ড হচ্ছে ফ্লেম স্পেলিংটা একটু দেখে নিচ্ছি আমি হ্যাঁ এলি ওকে ঠিক আচ্ছা ওকে হিউমাস বলতে কি হিউমাস মানে হচ্ছে ফ্লুইডস প্রেজেন্ট ইন আওয়ার বডি মানে আমাদের শরীরের ভেতরে যা ফ্লুইড আছে এই তিনটেই শুধু ফ্লুইড নেই ভাই এই তিনটেই শুধু ফ্লুইড নেই ফ্লুইড অনেক আছে বাট এই তিনটে হচ্ছে মেন ফ্লুইড এইগুলো
আয়ুর্বেদার মতে আমাদের পার্সোনালিটিকে বোঝায়, আমাদের পার্সোনালিটিকে বোঝায়। কিভাবে বোঝায় দেখ, কিরম রিলেট করতে পারবি দেখ। ব্লাড বাত বলে, ঠিক, বাইলকে পিত্ত, এটাকে কফ বলে না, বাত পিত্ত কফ, ঠিক। এগুলো পার্সোনালিটিকে বোঝায়, আমাদের বডির পার্সোনালিটিকে বোঝায়, ঠিক। কি কি হয় দেখ, ফার্স্ট হচ্ছে ব্লাড হয়, তারপর বাইল হয়। বাইলকে আমরা বাংলাতে পিত্তথলি বলি। বাইল গল ব্লাডার যেখানে বাইল স্টোর হয় আমরা বাংলাতে পিত্তথলি বলি, ঠিক। তো বাইল হিন্দিতেও পিত্ত বলা হয়, বা সংস্কৃত, তো আয়ুর্বেদে তো মেনলি সংস্কৃতে লেখা, তো সংস্কৃতে পিত্ত বলা হতো, ওখান থেকেই পিত্তথলিটা এসেছে আর কি। আর ফ্লেম, ফ্লেম মানে কি, ফ্লেম মানে হচ্ছে জেনারেলি মিউকাস, যেগুলো আমাদের কাফের থ্রু দিয়ে বেরোয় আমাদের সর্দি বা কাশি হলে, ঠিক, যেটাকে কাফি বলছে এখানে, ঠিক আছে। বাত পিত্ত কফ, ওকে, রিলেট করে নিয়েছি। আচ্ছা, এবার নেক্সট লাইনে আসা যাক। নেক্সট লাইনে বলছে আর্লি গ্রিক লাইক হিপোক্রেটস, early Greek like Hippocrates and Indian Ayurveda system of medicine asserted that a person with black bile having hot personality would have fever. Exact NCERT line কে বলছে? Like a Hippocrates. Early Greek like Hippocrates are Indian Ayurveda system of medicine টা পুরো লিখলাম না, কে early Greeks like Hippocrates and Indian Ayurveda system of medicine asserted অর্থাৎ বলেছিল, মানে assertion reason-এ asserted মানে অর্থাৎ বলেছিল, asserted that a person with black bile having hot personality, মানে black bile যার বেশি আছে, having hot personality মানে অন্য কিছু ভাবিস না, শরীরের কি বলবো তাপ আছে মানে ওয়ার্মনেস আছে, মানে মাথায় হাত দিলে একটা ওয়ার্মনেস আমরা ফিল করতে পারছি, ঠিক। উইথ হট পার্সোনালিটি উড হ্যাভ ফিভার, খুব ইম্পর্টেন্ট লাইন। এখানে কিভাবে ট্র্যাক করবে আমি বলছি, উড হ্যাভ ফিভার, ঠিক। আচ্ছা, এই উডটাকে ওরা চেঞ্জ করে দেবে মাস্টে, উডটাকে কিসে চেঞ্জ করে দেবে, মাস্ট। যদি এরকম স্টেটমেন্ট দেয় early Greek like Hippocrates and Indian Ayurveda system of medicine asserted that a person with black bile having hot personality must have fever, যদি এই স্টেটমেন্টটা দেয় hence the statement is wrong, must একটা খুব কি বলবো 100% সিওরিটি দিচ্ছে, বাট উড মানে হতেও পারে প্রবাবিলিটি, বোঝাতে পারছি? তার মানে যদি মাস্ট বলে স্টেটমেন্টটা দিয়ে দেয়, মাস্টটা ভুল হয়ে যাবে, উড হতে পারে, ক্যান হতে পারে, ক্যান দিয়ে দিলেও ঠিক হবে, মে দিলেও ঠিক হবে, বাট মাস্ট দিলে জিনিসটা ভুল হয়ে যাবে স্টেটমেন্টটা। কেন ভুল হবে বোঝাতে পারছি? যে যদি a person with black bile having hot personality would have fever, মানে তার যদি একটা মানুষের শরীরে ব্ল্যাক বাইলের মাত্রা বেশি হয়, এবং তার শরীর থেকে তাপ উত্তপ্ত হয়, তাহলে তার জ্বর হতেও পারে, তাহলে তার ফিভার হতেও পারে, হবেই যে সেটা বলছে না, ওকে। আচ্ছা, তারপর বলছে এখনো কিন্তু আমরা হেলথের সঠিক ডেফিনেশন পাইনি, ঠিক আছে। তারপর তো পরে WHO বলেছে, যেটা আমি আগে একদম শুরুতে লিখেছিলাম, ঠিক। এইগুলো হচ্ছে জাস্ট এনসিইআরটি ইন্ট্রোডাকশন,
যদি সন্দেহ থাকে এনসিইআরটি মেলাতে পারিস, আমি পরপর লাইন বলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এর পরের লাইন বলছে later biology stated that mind influences the immune system through neural and chemical system। কি বলছি? মাইন্ড ইনফ্লুয়েন্স ইমিউন সিস্টেম। ফার্দার বায়োলজি স্টেটেড দ্যাট মাইন্ড ইনফ্লুয়েন্স ইমিউন সিস্টেম, অর্থাৎ পরের দিকে বায়োলজি বলল যে মস্তিষ্ক আমাদের ইমিউন সিস্টেমকে বাংলায় কি বলে? প্রতিরক্ষিতা, এরকম একটা কিছু বলে, ঠিক আছে? ইমিউন সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে থ্রু কার মাদার হেল্পে? নিউরাল এবং কেমিক্যাল কোঅর্ডিনেশনের হেল্পে। ফার্দার ইমিউন সিস্টেম ইনফ্লুয়েন্সেস দ্য হেলথ। আন্ডারস্ট্যান্ডেবল? আবার বলছি, লেটার বায়োলজি স্টেটেড, পরের দিকে বায়োলজি বলল যে মাইন্ড ইনফ্লুয়েন্সেস ইমিউন সিস্টেম, মস্তিষ্ক ইমিউন সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে থ্রু নিউরাল অ্যান্ড কেমিক্যাল কোঅর্ডিনেশন। ফার্দার ইমিউন সিস্টেম ইনফ্লুয়েন্সেস হেলথ বা কন্ট্রোল হেলথ। আন্ডারস্ট্যান্ডেবল? বোঝাতে পারছি? ওকে, এর পরের লাইনে আমাদের দেওয়া আছে ফ্যাক্টর অ্যাফেক্টিং হেলথ, যার মধ্যে জেনেটিক, ইনফেকশন এবং লাইফস্টাইল, এই তিনটে পড়ছে। বাট ওটা আমি একটু পরের দিকে পড়াবো। বাট তার আগে আমাকে তো বোঝাতে হবে যে WHO মতে হেলথ কাকে বলে আসলে, যেটা আমি শুরুতেই বুঝিয়েছি, বাট তাও একবার ভালো করে আমি বোঝাচ্ছি। ঠিক, WHO মতে হেলথ হচ্ছে, এনসিইআরটি তার আগে দুটো লাইন লিখেছে, যেটা হচ্ছে এনসিইআরটি বলছে হেলথ ডাজ নট মিন কমপ্লিট ফিজিক্যাল ফিটনেস অর অ্যাবসেন্স অফ ডিজিজ। মানে হেলথ কোনোদিনও এইটা থেকে ডিটারমাইন্ড হয় না যে তুমি কতটা ফিজিক্যালি ফিট আছো বা তোমার শরীরে কোনো ডিজিজ নেই, ঠিক আছে? এইটা তোমার হেলথ ডিটারমাইন করতে পারে না। তোমার হেলথ আরও দুটো জিনিস দিয়ে ডিটারমাইন হয়, যেটা হচ্ছে মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং। ঠিক, লাইনটা বোঝাতে পারছি? তাহলে কি বলছে? WHO stated that health is a state of complete physical, mental কি বলছে? হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তাহলে যদি উত্তরে দিয়ে দেয় হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল ওয়েলবিং, তাহলে কিন্তু স্টেটমেন্ট রং হয়ে যাবে, যার জন্য এনসিইআরটি আমাদের ওই স্টেটমেন্টটা আগে রং করিয়ে দিয়েছে যে হেলথ ডাজ নট মিনস দ্য কমপ্লিট ফিজিক্যাল ফিটনেস অর অ্যাবসেন্স অফ ডিজিজ। আন্ডারস্ট্যান্ডেবল? ওকে, এরপরে এটা হেলথ আমরা বুঝলাম। এবার আমাদের বুঝতে হবে ফ্যাক্টরস অ্যাফেক্টিং হেলথ, যে হেলথ বাই কে ডিটারমাইন করে, মানে ডিটারমাইন করাটা বুঝিয়ে দিলাম কোন কোন ফ্যাক্টর। ফ্যাক্টরস অ্যাফেক্টিং হেলথ, বাই ফ্যাক্টরস অ্যাফেক্টিং হেলথের মধ্যে কি কি পড়বে? বাই ফ্যাক্টর অ্যাফেক্টিং হেলথের মধ্যে পড়বে, ফার্স্ট পড়বে হচ্ছে জেনেটিক,
জেনেটিক ডিসঅর্ডার, ফার্স্ট পড়বে কি জেনেটিক ডিসঅর্ডার, এর পাশে এনসিইআরটি একটা লাইন বলছে, এনসিইআরটি বলছে জেনেটিক ডিসঅর্ডার মিন্স দ্য চাইল্ড দ্য নিউবর্ন বেবি দ্য ডিজিজ হুইচ ইজ ক্যারিড বাই দ্য নিউবর্ন বেবি ফ্রম দেয়ার মাদার, মানে যে ডিজিজটা বা যে প্যাথোজেনটা বা যে ফ্যাক্টরটা যেটা হেলথকে অ্যাফেক্ট করছে, একটা বাচ্চা যদি তার মায়ের থেকে ইনহেরিট করে, যদি জেনেটিক্যালি ইনহেরিট করে, সেটাকে আমরা বলবো জেনেটিক ডিসঅর্ডার। ঠিক, ফার্স্ট হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে ইনফেকশন। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে ইনফেকশন। ভাই ইনফেকশন কি, ইনফেকশন বিভিন্ন রকম হতে পারে, ইনফেকশন বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। ইনফেকশনের জেনারেল একটা ডেফিনেশন কি, ইনফ্ল্যামেশন, ঠিক আছে। মানে কি বলবে ইনফ্ল্যামেশন, মানে কিভাবে বোঝাবো ইনফ্ল্যামেশন, ঠিক আছে। ইনফেকশন মানে হচ্ছে একটা জেনারেল যেটা আমাদের বডির অর্গান বা সিস্টেমকে অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে, বা একটা ডিজিজ। ইনফেকশন সাচ অ্যাজ কমন ফ্লু, অনেক কিছু ইনফেকশন টাইপ অফ হতে পারে, ঠিক আছে। ওকে, যেমন লাং ইনফেকশন, থ্রোট ইনফেকশন, যেগুলো আমরা জেনারেলি বলি, ঠিক আছে। জেনেটিক ডিসঅর্ডার, ইনফেকশন। আর থার্ড হয় লাইফস্টাইল। লাইফস্টাইল কি, হেলথ কারা কারা ডিটারমাইন করে, জেনেটিক ডিসঅর্ডার, মানে যদি কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকে হেলথ খারাপ হবে, হেলথ খারাপ হবে। ইনফেকশন থাকলে হেলথ খারাপ হবে, লাইফস্টাইলের জন্য হেলথ খারাপ হয়, ঠিক, ওকে। বাট এদের মধ্যে ট্রিটেবল হচ্ছে লাইফস্টাইল। এদের জন্য মোস্ট একটা ওয়ার্ড আছে, প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, যেটা আমরা এজে পড়বো, সেটা এটার জন্য অ্যাপ্লিকেবল। প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক আছে। লাইফস্টাইল যদি ঠিক করি আমরা অটোমেটিক্যালি হেলথকেও ঠিক করতে পারবো, অটোমেটিক্যালি আমরা হেলথকেও ঠিক করতে পারবো। ইনফেকশনের জন্য আমাদের মেডিসিন খেতে হবে, বাট লাইফস্টাইল ঠিক করার জন্য আমাদের কোনো মেডিসিন লাগবে না, ওটা আমাদের ফিজিক্যাল ফিটনেস লাগবে এবং মেন্টাল ফিটনেস লাগবে, ঠিক। আচ্ছা, জেনেটিক ডিসঅর্ডারটার জন্য আমরা কিছু করতে পারি না, বাট এখন যেহেতু এত তাড়াতাড়ি বায়োটেকনোলজি ইভলভ হচ্ছে, এত তাড়াতাড়ি বায়োটেকনোলজি ইভলভ হচ্ছে, তো এই জেনেটিক ডিসঅর্ডারের জন্য আমরা অনেক অনেক কি বলবো ওয়ে খুঁজে পেয়েছি যেগুলোকে ঠিক করা যায়, ঠিক, ওকে। যেমন ডাউন সিনড্রোমের জন্য যেমন নতুন ক্রোমোজোম আবিষ্কার হয়েছে, যেটা ডাউন সিনড্রোমকে রিভার্স করিয়ে দিচ্ছে, মানে ডাউন সিনড্রোমটাকে কাটিয়ে দিচ্ছে বেসিক্যালি, ঠিক। তাহলে জেনেটিক ডিসঅর্ডারকেও 35% ঠিক করা যায়, 30% ঠিক করা যায়, ঠিক আছে। পরে আমরা যত তাড়াতাড়ি বায়োটেকনোলজি এগোচ্ছে, আমার মনে হয় যে কয়েক বছরের মধ্যে ক্যান্সারেরও ট্রিটমেন্ট চলে আসবে বা ক্যান্সারেরও ভ্যাকসিন চলে আসবে, ঠিক। আচ্ছা, ইনফেকশন হলে কিন্তু মেডিসিনের দরকার হয়, হেলথ মানে ওটাও হেলথকে অ্যাফেক্ট করে, বা মেডিসিন খেলে হেলথ ঠিক হয়ে যায়। বাট লাইফস্টাইলকে ঠিক করার জন্য আমাদের কি কি প্রিকশন নিতে হবে, প্রিকশনগুলো একটু দেখে নিই। তার আগে হেলথ আমাদের কি কি দেয় সেটা একটু দেখে নিই। বেনিফিটস অফ হেলথ, কি ভাই বেনিফিটস অফ হেলথ? ভাই বেনিফিটস অফ হেলথ কি ভাই? বেনিফিটস অফ হেলথ মানে হচ্ছে হেলথ থাকলে আমাদের কি কি উপকার হবে, ঠিক। হেলথ থাকলে আমাদের ওয়ার্কের প্রোডাক্টিভিটি বাড়বে, বা ফার্স্টে ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়বে। ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়লে ওয়ার্ক প্রোডাক্টিভিটি বাড়বে। ওয়ার্ক প্রোডাক্টিভিটি বাড়লে ইকোনমিক প্রসপেরিটি বাড়বে, বা টাকা বাড়বে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। লনজিভিটি বাড়বে, আর ইনফ্রন্ট রেট কমবে, ঠিক। কি বলছে বেনিফিটস অফ হেলথ? ওয়ার্কের এফিসিয়েন্সি বাড়বে,
ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়লে ওয়ার্ক প্রোডাক্টিভিটি বাড়বে। দেখ সিম্পল মুখস্থ করতে হবে না, লাস্টের দুটো একটু মুখস্থ করতে হবে, বাট এইটা আমি ট্রিক বলে দিচ্ছি। দেখ তোর ধর ফিজিক্স খুব ভালো বুঝতে বা বায়ো আমি বলছি, আমি পড়াচ্ছি তোরা খুব ভালো বুঝতে পারলি এনসিআরটি বুঝতে পারলে তোদের ইচ অ্যান্ড এভরি নিটের পিওয়াই কিউ হবে। নিটের পিওয়াই কিউ হলে তোর আরও কোয়েশ্চেন করতে ইচ্ছা হবে, আরও কোয়েশ্চেন করলে তোদের ব্যাংক ব্যালেন্স অর্থাৎ তোদের বুদ্ধি বাড়বে, ঠিক, বা তোদের নিটের র্যাঙ্ক বাড়বে। ব্যাংক ব্যালেন্স বাড়ছে। লনজিভিটি মানে হচ্ছে জীবনের আয়ু বাড়ছে। ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে কি? ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে হচ্ছে যে বাচ্চা, নবজাত বাচ্চা মারা যাচ্ছে, মানে বাচ্চা নিউবর্ন বেবিরা মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? ডিউ টু হেলথ। আর ম্যাটারনাল মর্টালিটি রেট মানে কি? যে একটা প্রেগনেন্ট ওমেন যখন তার বেবিকে ডেলিভারি করার সময় মারা যায়, সেটাকে আমরা বলি ম্যাটারনাল মর্টালিটি রেট। সেটাকে হেলথ কমিয়ে দেয়, সেটাকে হেলথ ডিক্রিজ করে। হেলথ সব কিছু ইনক্রিজ করছে, নিচের একদম লাস্ট পয়েন্ট এনসিআরটি সেটা ডিক্রিজ করছে। এনসিআরটির একদম লাস্ট পয়েন্ট ডিক্রিজ করছে, ঠিক? ওকে, একটু অবজার্ভ কর, আমি ততক্ষণ একটু জল খেয়ে আসছি। ওকে, আশা করছি এনসিআরটি পুরো বোঝা যাচ্ছে, আশা করছি মজা লাগছে পড়তে। আচ্ছা, ডিজিজে গেলে তো আরো মজা হবে। মেনলি ডিজিজ তো আজকে আমরা বেশি পড়বো না, আমরা মেনলি আজকে শুধু ব্যাকটেরিয়াল ডিজিজটা দেখবো। যখন ম্যালেরিয়া করবো বা ক্যান্সার করবো তখন আরো বেশি মজা হবে। ওকে, হ্যাঁ, সো আরেকবার রিভাইজ করে নিই। ফ্যাক্টরস অ্যাফেক্টিং হেলথ মানে যে ফ্যাক্টরগুলো হেলথকে অ্যাফেক্ট করে, কি কি? জেনেটিক ডিসঅর্ডার, ইনফেকশন, লাইফস্টাইল, ঠিক? ওকে, বেনিফিটস অফ হেলথ, বেনিফিটস অফ হেলথ কি কি? ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়ায়, ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়লে প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়লে ইকোনমিক প্রসপেরিটি বাড়বে, ইকোনমিক প্রসপেরিটি অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বাড়বে, ওই জন্য আমি লিখেছি ব্যাংক ব্যালেন্স বাড়বে। ওকে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, লনজিভিটি বাড়বে এবং ইনফ্যান্ট মর্টালিটি রেট অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি রেট কমবে, ঠিক? ওকে, এবার আমরা পড়বো যে এই যে জিনিসটা মানে এই পুরোটাকে না, লাইফস্টাইলটাকে আমরা কিভাবে মেনটেন করতে পারি, ঠিক আছে, বা হেলথকে কি করে আমরা মেনটেন করতে পারি। পুরো এনসিআরটির এই প্যারাগ্রাফটাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিজিজের ওপরে প্যারাগ্রাফটা। ওকে, হেলথকে আমি জাস্ট বলছি, লিখছি না অত, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখবো। হেলথকে কন্ট্রোল করতে হলে তোদেরকে মেন্টালি ফিট থাকতে হবে। মেন্টালি ফিট থাকার জন্য আমাদের কি করতে হবে? যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে। ফার্স্ট পয়েন্ট মেডিটেশন। মেন্টালি ফিট থাকলেই শুধু হবে না, ফিজিক্যালিও ফিট থাকতে হবে। ফিজিক্যালি ফিটের জন্য কি? যোগা বা জিম। যোগার সাথে নিচে আরেকটা লাইন আমরা এনসিআরটি অ্যাড করেছে যে যোগা ওয়াজ প্র্যাকটিস সিন্স টাইম ইমমেমোরিয়াল টু গেইন ফিজিক্যাল ফিটনেস। সিন্স টাইম ইমমেমোরিয়াল মানে যেগুলো আমাদের মেমোরিতে টাইম নেই, মানে অনেক বছর আগে থেকে, ঠিক? পুরো এনসিআরটি এক একটা জট খুলে দিচ্ছি এনসিআরটি। ফার্স্ট হচ্ছে মেডিটেশনের মাধ্যমে আমরা কি অ্যাচিভ করছি? মেডিটেশনের মাধ্যমে আমরা মেন্টাল ফিটনেস অ্যাচিভ করছি। যোগা জিমের মাধ্যমে আমরা কি অ্যাচিভ করছি? ফিজিক্যাল ফিটনেস অ্যাচিভ করছি। ওকে, এগুলো তো মেন্টাল হয়ে গেল এবং ফিজিক্যাল হয়ে গেল। সোশ্যালের জন্য আমাদের সেরকম কিছু নেই, আমাদের বাইরে গিয়ে কথা বলতে হবে, অর্থাৎ এক্সট্রোভার্ট হতে হবে, ঠিক? লিখে রাখি এক্সট্রোভার্ট। ওকে, নেক্সট কি হয়? নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট আমাদের অ্যাওয়ারনেস ছড়াতে হবে। দেখ ভাই, অ্যাওয়ারনেসের একটা বিউটিফুল এক্সাম্পল আছে, যেটা হচ্ছে এজ। যদি আমরা এজের ব্যাপারে অ্যাওয়ারনেস না ছড়াই,
এইডস কিন্তু খুব একটা মারাত্মক ডিজিজ, খুবই মারাত্মক, মানে ডেথ ইজ কি বলবো একদম নিশ্চিত, মানে একদম হবেই, মরণ হবেই তার, ঠিক আছে, যদি তার একবার এজ ঢোকে শরীরে। এবং এজকে কোনোদিনও তাড়ানো যায় না, ক্যান্সার এক একটা স্টেজে কমানো যায়, এক একটা স্টেজে ক্যান্সার সেলকে মারাও যায়, বাট এজ ভাইরাস বলছি, এইচআইভিকে মারা যায় না, এইচআইভিকে কখনো মারা যায় না, ঠিক আছে। তাহলে অ্যাওয়ারনেস ছড়াতে হবে আমাদের এডসের, যে আমাদের কোনোদিনও প্রস্টিটিউট সেন্টারে যাওয়া উচিত নয়। প্রস্টিটিউট সেন্টারে কি হয় বেসিক্যালি, আমরা এটা এডসে ভালো করে বুঝবো। দেখ ভাই, প্রস্টিটিউট সেন্টারে বেসিক্যালি আমি এটা নিয়ে বেশি চর্চা করতে চাইছি না, বাট এডস এর জন্য অ্যাওয়ারনেসটা বিউটিফুল এক্সাম্পল এডস। ওকে, নেক্সট ভ্যাকসিনেশন ফর কি বলে স্মল পক্স, চিকেন পক্স, টিটেনাস ভ্যাকসিনেশন বেরিয়ে গেছে। তারপর ইমিউনাইজেশন, কি ইমিউনাইজেশন ডান। ওকে, তারপর বেসিক কিছু প্রপার ডিসপোজাল, মেইনটেনেন্স অফ পার্সোনাল হাইজিন, টাইফয়েড ছড়ায় না, এইগুলো বেসিক কিছু, এগুলো আমরা কমন সেন্স দিয়ে পেরে যাবো। মেন হচ্ছে এই জিনিসটা, ভ্যাকসিনাইজেশন, ইমিউনাইজেশন, অ্যাওয়ারনেস, মেডিটেশন, যোগা, ইমেমোরিয়াল, ওই লাইনটুকু, এইগুলো আমাদের বেসিক্যালি মনে রাখতে হবে, ঠিক। ওকে, একটু দেখে নে, অবজার্ভ করে নে, আমি মুছছি, তাহলে মুছি। ওকে, লেখা না হলে লিখতে হবে না, জাস্ট এনসিইআরটি লাইন পাশে পাশে একবার তুলে তুলে লিখে নিতে পারিস, ঠিক আছে। ওকে, এবার আমরা ডিজিজে ঢুকে যাই। ভাই ডিজিজ কাকে আমি বলেছিলাম? ডিজিজ আমি বলেছিলাম হচ্ছে if one or more organ or system of our body gets adversely affected, characterized by any signs of symptoms, it is known as disease, ঠিক। আচ্ছা, ডিজিজের ভাই, আচ্ছা পেন নিচ্ছি কেন, আমি লিখবো নাকি? লিখবো, মানে জাস্ট একবার বলে নিই। ডিজিজের ভাই দুটো পার্ট হয়, ডিজিজের ভাই দুটো পার্ট হয়, কি হয়? ইনফেকশিয়াস ডিজিজ আর নন ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস ডিজিজ কাদের বলে? ইনফেকশিয়াস ডিজিজ মানে যারা খুব তাড়াতাড়ি ছড়ায়, নন ইনফেকশিয়াস ডিজিজ মানে যারা ছড়াই না বলতে পারিস, ঠিক। আচ্ছা, ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে মোস্ট ফেটাল হচ্ছে এডস, ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে মোস্ট ফেটাল হচ্ছে এডস, এবং নন ইনফেকশিয়াসের মধ্যে খুব ডেডলিয়েস্ট হচ্ছে ক্যান্সার। আন্ডারস্ট্যান্ডেবল? ও, এবার আমরা ঢুকে যাই হচ্ছে কমন ডিজিজেস ইন হিউম্যান। ফার্স্ট পড়বো আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ। আচ্ছা, তার আগে আমরা বেসিক্যালি আমরা 5 থেকে 6টা পয়েন্টের উপর ডিসকাস করব জিনিসটা, ঠিক আছে। ফার্স্ট কি হবে? ফার্স্ট হবে প্যাথোজেন। ভাই প্যাথোজেন কাকে বলে? প্যাথোজেন মানে ডিজিজ কজিং ব্যাকটেরিয়া বা ডিজিজ কজিং কি বলবে অ্যান্টিজেন, ঠিক আছে। ডিজিজ কজিং অ্যান্টিজেন ইজ নোন অ্যাজ প্যাথোজেন। সেকেন্ড আমরা করব মোড অফ ট্রান্সমিশন। থার্ড আমরা করব সিম্পটমস। ফোর্থ আমরা করব কি বলে টেস্ট, কিওর। সিক্সথ আমরা করব স্পেশাল পয়েন্ট। ওকে, এই 5-6টা কি বলবো সাব টপিকের উপর জিনিসটা চলবে, পুরো আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। সো ফার্স্ট আমরা টাইফয়েডের ব্যাপারে পড়ব। টাইফয়েড, আচ্ছা, ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে আমরা 5 রকম ব্যাকটেরিয়াল ডিজিজ পড়ব। ফার্স্ট কি? ফার্স্ট টাইফয়েড। সেকেন্ড কি? নিউমোনিয়া, ডিপথেরিয়া, ডিসেন্ট্রি আর প্লেগ। ডিপথেরিয়া, ডিসেন্ট্রি, প্লেগ আমরা ডিটেলে পড়বো না, আমরা জাস্ট টাইফয়েড অ্যান্ড নিউমোনিয়াকে ডিটেলে পড়বো, যেটুকু এনসিইআরটিতে দেওয়া আছে। ওকে, আচ্ছা ভাই,
তো আমি এগুলো একটু লিখে নিই ততক্ষণ। ওকে, ওকে। সো টাইফয়েডের প্যাথোজেন হচ্ছে সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি এগুলো পুরো মুখস্থের জিনিস, ঠিক আছে? সালমোনেলা টাইফি, তাও আমি বোঝানোর চেষ্টা করব। মোড অফ ট্রান্সমিশন কি? কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। মোড অফ ট্রান্সমিশন কি? কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। সিমটমস আমি নিচে লিখেছি। সিমটমস কি? মোস্ট ইম্পর্টেন্ট, সাস্টেইনড ফিভার, মানে একবার ফিভার হলে অনেক দিন টিকবে জিনিসটা। সাস্টেইন করা মানে অনেক দিন টেকা, ঠিক আছে? সাস্টেইনড ফিভার। আরেকটা রিকারিং ফিভার, মানে একবার কমছে আরেকবার আসছে, একবার কমলে আবার আসছে, ঠিক আছে? যেটা আমরা ম্যালেরিয়াতে পড়বো, যে রিকারিং ফিভার অ্যান্ড চিল এভরি 3 to 4 days, ঠিক আছে? সাস্টেইনড ফিভার মানে একবার হলে জিনিসটা থাকছে। কত? ফিভারের টেম্পারেচার কত? 39 to 40 ডিগ্রি সেলসিয়াস। এটা খুব ইম্পর্টেন্ট, এনসিআরটি 39 to 40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা দেখ, এইটা আমি কিরম ভাবে মুখস্থ করা শেখাবো। দেখ, মেনলি টাইফয়েড হলে ইন্টেস্টাইনাল আলসার হয়। ইন্টেস্টাইনাল আলসার মানে কি? একটা টাইপ অফ ইনফেকশন যেটা ইন্টেস্টাইনাল ওয়ালে হয়, যেটা স্মল ইন্টেস্টাইনাল ওয়ালে হয়, ঠিক আছে? আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট এনসিআরটি লাইন, যে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার দিয়ে মেনলি এই ভাইরাসটা স্মল ইন্টেস্টাইনে যায়। মেনলি ভাইরাসটা স্মল ইন্টেস্টাইনকে অ্যাফেক্ট করে, ঠিক আছে? প্রত্যেকটা ভাইরাস বলছি আমি, সরি ব্যাকটেরিয়া, প্রত্যেকটা প্যাথোজেনের নিজস্ব একটা নিশ থাকে, যে নিশের ওপর ডিপেন্ড করে তারা ইভলভ করে, ঠিক আছে? সো এই পার্টিকুলার নিশ হচ্ছে স্মল ইন্টেস্টাইন। ওর এনভায়রনমেন্টটাকে ওরা ভালো রাখতে পারে, মানে ভালো থাকতে পারে ওরা আর কি, মানে ডিভাইড খুব তাড়াতাড়ি করতে পারে, ঠিক আছে? বেসিক্যালি এই সালমোনেলা টাইফি বা টাইফয়েডের ওপরে একটা লাইন দেওয়া আছে, যেখানে দেওয়া আছে যে প্যাথোজেন পিএইচ, কয়েকটা প্যাথোজেন পিএইচ ভালোবাসে, কয়েকটা প্যাথোজেনের হিট পছন্দ হয়, কয়েকটা প্যাথোজেনের ময়েশ্চার পছন্দ হয়, ঠিক আছে? যেমন হচ্ছে টেনিয়া পিডিস আমরা দেখবো, যেটা হচ্ছে অ্যাথলিটস ফুড, যেটা হচ্ছে তোর ফাঙ্গাস কজ করে, ওকে? তারপর কয়েকটা ব্যাকটেরিয়া যেমন তোর পিএইচ পছন্দ হয়, স্টমাকে হয়, ঠিক আছে? ডিসেন্ট্রি, তারপর প্রোটোজোয়া কজ করে, অ্যামিবাইক ডিসেন্ট্রি, ওকে? সো এইগুলো কয়েকটা ওদের পার্টিকুলার নিশ হয়, ওকে? আর কি বলছে, যেখানে ওরা অ্যাটাক করে সেখানে মরফোলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল ডিফরমেশন করে দেয়, ডিফরমেশন করে দেয়।
মরফোলজিক্যাল ডিফরমেশন কোথায় করে? ধর মরফোলজিক্যাল ডিফরমেশনের বেস্ট এক্সাম্পল হচ্ছে ফাইলারিসিস। মরফোলজিক্যাল ডিফরমেশনের একদম বেস্ট এক্সাম্পল হচ্ছে ফাইলারিসিস। ফাইলারিসিসে কী হয়? ফাইলারিসিসে মেনলি কিউলেক্স ইনফেক্টেড ফিমেল কিউলেক্স মসকিউটো আমাদের এসে কাটার পর প্যাথোজেন ঢুকে যায়, যেটা হচ্ছে ইউচেরিয়া ব্যাংকফটি অ্যান্ড ইউচেরিয়া মালাই। ঠিক আছে, এরা আমাদের কামড়ানোর পর এই প্যাথোজেনগুলো আমাদের শরীরে যায় এবং ওদের পার্টিকুলারলি লোয়ার লিম্বকে বেশি পছন্দ হয়। লোয়ার লিম্বকে বেশি পছন্দ হয়, ওরা ওখানে ইয়ার পর ইয়ার থাকে এবং স্লোলি এবং ক্রনিক ইনফ্লামেশন করে, যেটা খুবই রেয়ার কেসে রিভার্সেবল হয়, মোস্টলি ইরিভার্সেবল হয়। ঠিক আছে, আচ্ছা ইন্টেস্টাইনাল আলসার হলো। এবার দেখ, ইন্টেস্টাইনাল আলসার হলে আমাদের স্টমাক পেন হবে। একটা ইন্টেস্টাইনাল আলসার হয়েছে, তো আমাদের স্টমাক তো পেন হবেই। স্টমাক পেনের জন্য আমাদের কি হবে? কনস্টিপেশন হবে। স্টমাক পেনের জন্য আমাদের কি হবে? কনস্টিপেশন হবে। কনস্টিপেশন হলে আমাদের কি হবে? আগের জিনিস যদি না বেরোয় শরীরের বাইরে, তো ভেতরে নতুন জিনিস ঢুকবে কি করে? তাহলে লস অফ অ্যাপেটাইট। লস অফ অ্যাপেটাইট মানে খাবার রুচি চলে যাওয়া। ওকে, লস অফ অ্যাপেটাইট হওয়ার পর কি হবে? লস অফ অ্যাপেটাইট হওয়ার পর হবে হচ্ছে উইকনেস। লস অফ অ্যাপেটাইটের পর উইকনেস আসবে শরীরে। ঠিক আছে, লস অফ অ্যাপেটাইটের পর উইকনেস আসবে। ঠিক, আচ্ছা, এবং এক্সট্রিম কেসে দেখা গেছে যে ইন্টেস্টাইনাল পারফোরেশন। ইন্টেস্টাইনাল পারফরমেশন মানে ইন্টেস্টাইনালে ছিদ্র হয়ে যাওয়া। ঠিক আছে, যেটা ডেথ কজ করবে। ওকে, টেস্ট কি আছে? টেস্ট আছে হচ্ছে ভাইরাল টেস্ট। টেস্ট কি আছে? ভাইরাল টেস্ট। কিওর কি আছে? কিওর হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেহেতু এটা ব্যাকটেরিয়াল ডিজিজ। স্পেশাল পয়েন্ট কি, যেটা এনসিআরটি খুব ভালো করে নোট করেছে, যেটা হচ্ছে ম্যারি ম্যালনের কেস। ভাই ম্যারি ম্যালনের কি কেস? ভাই এক জন্ডিস কেস পুরো। কি কেস আমি বলছি? আরে মানে জন্ডিস কেস না, মানে মালটা টাইফয়েড কেস। ঠিক আছে, এই মালটা কি হয়েছে দেখ, এটাকে টাইফয়েড ম্যারি বলে ডেকেছে মহিলা, সম্মান দিয়ে কথা বলে। মাল্টি। সো দেখ, এই মাল্টির কি হয়েছে? মাল্টির হয়েছে কি, যে এই হচ্ছে হেলদি ক্যারিয়ার অফ টাইফয়েড ভাইরাস। এই আবার ভাইরাস বলি, হেলদি ক্যারিয়ার অফ টাইফয়েড ব্যাকটেরিয়া, অর্থাৎ স্যালমোনেলা টাইফি। হেলদি ক্যারিয়ার অফ স্যালমোনেলা টাইফি, অর্থাৎ এর শরীরে টাইফয়েড ব্যাকটেরিয়াটা অবশিষ্ট আছে, কিন্তু ওকে এফেক্ট করছে না, কিন্তু ওর সিমটমস দেখাচ্ছে না। ঠিক, বাট এর কারণে হাজার হাজার মানুষের টাইফয়েড কজ হয়েছে। কি করে হয়েছে? এই মালটি ছিল হচ্ছে একটা কুক। কিরম আয়রনিকাল ব্যাপার ভাব, ইনি কে ছিলেন? ইনি ছিলেন একটা কুক। এবার কি করতো? আমরা কি পড়েছি? কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার থেকে টাইফয়েড ভাইরাস ছড়ায়, বাট ফিসেস দিয়ে কিন্তু টাইফয়েড, আবার ভাইরাস বলি, ফিসেস দিয়ে কিন্তু টাইফয়েড ব্যাকটেরিয়া বেরোয়। এবং ইনি কি করতেন? ফিসেস মানে নিজের পার্সোনাল কাজ সারার পর ঠিক করে হাত ধুতেন না। ঠিক করে হাত না দিয়ে সেই হাতেই কুক করতেন, এবং কুক করার পর থাউজেন্ড অফ পিপলের মধ্যে টাইফয়েড ছড়িয়েছে। হেন্স ইট ইজ এ নোটেবল কেস ইন বায়োলজিক্যাল হিস্ট্রি, ম্যারি ম্যালনের কেস। ঠিক, তাহলে পুরো সামনে আছে, এর বাইরে একটা কোয়েশ্চেন আসতে পারবে না আশা করছি আমি। পুরো এনসিআরটি লাইন পয়েন্ট ওয়াইজ করে লেখা আছে, এখানে জাস্ট মুখস্থ করতে হবে, পিওর এনসিআরটি। এরপর আমরা নিউমোনিয়াটা পড়বো, পরে আজকে ক্লাসটা এন্ড করবো এখানে। ওকে, দেখে নিই একবার, আমি একটু জল খেয়ে আসছি। Okay, we are back again. So এবার আমরা পড়বো নিউমোনিয়া। নিউমোনিয়া সেরকম কিছু না, ইন্টারেস্টিং না অত নিউমোনিয়া। ইন্টারেস্টিং হবে ম্যালেরিয়া, তারপর ক্যান্সার, এইডস, এগুলো বেশি ইন্টারেস্টিং জিনিস। ওকে, ঠিক আছে।
ভাই এবার আমরা কি পড়বো? নিউমোনিয়া পড়বো। ঠিক, আমরা ঘরে আকসার শুনি যে দাদু নিউমোনিয়া হয়েছে, দিদা নিউমোনিয়া হয়েছে, বাবার নিউমোনিয়া হয়েছে, মায়ের নিউমোনিয়া হয়েছে। ভাই এই নিউমোনিয়া জিনিসটা কি? Pneumonia is a bacterial disease in which the pathogens are Streptococcus. Streptococcus. Streptococcus pneumoniae and Haemophilus. And Haemophilus influenzae. ঠিক, ওকে। মোড অফ ট্রান্সমিশন কি ভাই? মোড অফ ট্রান্সমিশন হচ্ছে এই জায়গাটা লিখছি, এটা ভাই হচ্ছে একটা এয়ারবর্ন ডিজিজ। এয়ারবর্ন মানে যেটা হাওয়ায় ছড়ায়। হাওয়ায় কিভাবে ছড়ায়? থ্রু ড্রপলেটস। থ্রু ড্রপলেটস অ্যান্ড এরোজলস। ঠিক, এয়ারবর্ন ডিজিজ যেটা কিভাবে ছড়ায়? থ্রু ড্রপলেট অ্যান্ড এরোজলস, ইভেন ইউজিং দ্য utensils used by the infected person, even using the spectacles used by the infected person, বা by using things used by infected person। ठीक, by symptoms की ए symptoms basic fever, chill, headache, আর হতে পারে কি? ফিভার হতে পারে, চিল হতে পারে, হেডেক হতে পারে, আর sort of shortness of breath। ঠিক, ফিভার হতে পারে, হেডেক হতে পারে, চিল হতে পারে, শর্টনেস অফ ব্রেথ হতে পারে। টেস্ট কি আছে? টেস্ট ভাই এক্সরে আছে, এক্সরে আছে। কিওর কি? কিওর ওই একটাই, অ্যান্টিবায়োটিক। এবার স্পেশাল পয়েন্ট এর অনেকগুলো আছে, এটা একটু আমি মুচ্ছি এয়ারবর্ন ডিজিজ থেকে। দেখ ভাই স্পেশাল পয়েন্ট কি কি আছে। স্পেশাল পয়েন্ট আছে, ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলতে মেনশন করব সেটা হচ্ছে ইট এফেক্টস দ্য অ্যালভিওলাই present in the কি বলছে? it affects the alveoli, most important line, it affects the alveoli present in the lungs, fluid gets filled into the alveoli causing severe breathing issue, causing severe respiratory issue or breathing issue। ঠিক আছে ভাই, এই ফ্লুইড গেট ফিল্ড বলতে কি? দেখ আমাদের অ্যালভিওলাইতে কি হয়, অ্যালভিওলাইতে যদি ফ্লুইড ফিল হয়ে যায় তো ওর যে স্পেসটা যেখানে এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয় সেটা তো হতে পারবে না, এবং কি হয় আমাদের যে মিউকাস ছড়ানোর আপ ডাউন করে যে সিলিয়া থাকে, যেগুলো মিউকাসটাকে আপ ডাউন করে বা ওপর দিকে ঠেলতে থাকে, সেটা ক্রমশ নিচের দিকে মিউকাসটাকে ঠেলতে থাকে, ওর জন্য অ্যালভিওলাইতে মিউকাস ঢুকে যায় এবং অ্যালভিওলাই বন্ধ হয়ে যায়, ওই জন্য শর্টনেস অফ ব্রিদিং হয় বা শর্টনেস অফ ব্রেথ হয়। থার্ড পয়েন্ট কি? ব্লু অ্যান্ড গ্রে nails and lips due to lack of O2। ভাই কি বলছে?
ব্লু অ্যান্ড গ্রে নেলস অ্যান্ড লিডস ডিউ টু ল্যাক অফ O2। আমি ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম মনে আছে, যে ব্লু বেবি সিনড্রোম। ওখানে কি হয়, বেবিটা ঠিক করে নিঃশ্বাস নিতে পারে না, অর্থাৎ ওর অ্যালভিওলাইতে মিউকাস ফিল্ড হয়ে থাকে। তো যখন মিউকাস ফিল্ড হয়ে থাকে তো অক্সিজেন ঠিক করে পৌঁছচ্ছে না তো ওর পুরো বডিতে, ওই জন্য এগুলো নীল হয়ে যায়। আন্ডারস্ট্যান্ডেবল? বোঝাতে পারছি? একবার অবজার্ভ করে নিয়ে ক্লাসটা এন্ড করবো আমরা আজকে। আশা করছি মজা এসছে ক্লাসে, পুরো বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি মজা এসছে। সো নেক্সট ক্লাসে আমরা ইমিউনিটি পড়বো, ইমিউনিটি পড়ার পর আমরা আচ্ছা সরি, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলোকে শেষ করবো, যেমন হেলমিন্থ আছে, আর কি ভাইরাস আছে, আর আছে হচ্ছে প্রোটোজোয়ান্স, এগুলোকে আমরা শেষ করবো। আর ফানজাইয়ে একটা আছে যেটা হচ্ছে টেনিয়া পেডিস আর রিংওয়ার্ম, ঠিক আছে, এইটাকে আমরা শেষ করব এবং আমরা ইমিউনিটিতে চলে যাবো। ইনেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি পড়বো, পড়ে ক্যান্সার এজ করে একটা ক্লাসে ইমিউনিটি, আচ্ছা সরি ইনেট ইমিউনিটি আর বাকিগুলোকে করে নেবো। তারপর আরেকটা ক্লাসে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এজ অ্যান্ড ক্যান্সারটাকে বুঝে নেবো। বুঝে নেওয়ার পর আমরা কোথায় যাব হচ্ছে ড্রাগসে। ড্রাগসে আমার 2টো ক্লাস লাগবে, করে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হেন্স আমাদের যেটা গোল 6টা কি 7টা লেকচারের মধ্যে আমাদের পুরো হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজটা এন্ড হবে। সো আশা করছি আমার লেকচার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং ফলো করবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ অল।